যারা 2025 সালে নর্থ সাইপ্রাসে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। কেননা অনেকেই এই নর্থ সাইপ্রাসে আসার জন্য অলরেডি 1 মাস, 2 মাস, 6 মাস কিংবা 1 বছর যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন। আবার অনেক ভাইয়েরাই আছেন জমা কার কাছে দেবে পাসপোর্ট সেই ধরনের দালাল কিংবা এজেন্সি খুঁজতেছে। অনেকে আছেন যে সাইপ্রাসে যারা আছে পুরনো লোক তাদেরকে খুঁজতেছে। যদিও আমি কোনো দালালের মাধ্যমে আসিনি, সরাসরি সাইপ্রাসে আমার এক পরিচিত ভাই থাকতেন, তার মাধ্যমে আমি ভিসায় অ্যাপ্লাই করে এসেছি বেশ কিছুদিন যাবত। তবে যারা মিডল ইস্ট থেকে কিংবা বাংলাদেশ থেকে 2025 সালে আসবেনই, মানে সাইপ্রাসের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, তাদের বিষয়ে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে সাইপ্রাস আসেন, দোয়া করি আল্লাহ পাক আনার তৌফিক দান করুক। তবে আপনি যদি সাইপ্রাসে টাকা ইনকাম করার জন্য আসেন সেটা ঠিক আছে, কিন্তু যদি মনে মনে এরকম ভাবেন যে আমি তুর্কি সাইপ্রাস যাব, 2-4 মাস থাকবো কিংবা 1 বছর থাকবো, তারপরে আমি সোজা ইউরোপে মুভ করব, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার সাইপ্রাস আশাটা বৃথা হয়ে যাবে, অর্থাৎ অন্তত আপনার মনের আশাটা। কারণ 2025 সালে যারা আসবেন একদমই ক্লিয়ারলি এই বিষয়টা মনে রাখবেন। হয়তো বা এক একজনে এক এক ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিতে পারে কিংবা অনেক ভিডিওতে অনেক রকম কথা শুনতে পারেন। মূলত তুর্কি সাইপ্রাস থেকে আপনি সরাসরি মূল যে ইউরোপ কান্ট্রি সেখানে কিন্তু আপনি যেতে পারবেন না কোনোভাবে। আগে যাওয়া যেত, যেমন 22-23 কিংবা 21-20, মানে মোট কথা 23-এর আগে যাওয়া যেত। এই তুর্কি সাইপ্রাস থেকে যাওয়া যেত আপনার তুর্কি থেকে সোজা গ্রিক যাওয়া যেত, অর্থাৎ গ্রিক্স যেটাকে বলা হয় ইউরোপ, সেখানে যাওয়া যেত। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটাও নেই। এখন তুর্কি সাইপ্রাস থেকে আপনি সোজা ইউরোপে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। কারণ আগে যে পথে গ্রিক যেতেন সেটাও কিন্তু তুর্কি সাইপ্রাস থেকে না, মানে তুর্কি সাইপ্রাস থেকে দেখা গেল যে বেড়ানোর উদ্দেশ্যে তুর্কি যেত। তুর্কি যাওয়ার পর গ্রিক আর তুর্কির যেহেতু বর্ডার একদমই পাশে, যার কারণে সেখান থেকে গেমের মাধ্যমে গ্রিকে যেতে পারতো। কিন্তু যেহেতু গ্রিকের গভর্নমেন্ট অলরেডি এই বিষয়টা বুঝতে পেরেছে, যার কারণে সেই রাস্তাটাও বর্তমান 1 বছর যাবৎ বন্ধ। যার কারণে এখন মোটামুটি তুর্কি সাইপ্রাসে যারা আছে তারা কিন্তু মূল ইউরোপে কোনোভাবেই মুভ করতে পারে না, অর্থাৎ যেতে পারে না। কাজেই যারা ইউরোপের উদ্দেশ্যে তুর্কি সাইপ্রাস আসতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা বিরত থাকুন, অর্থাৎ তুর্কি সাইপ্রাস থেকে আশা থেকে বিরত থাকুন, কারণ আপনার আশাটা পূরণ হবে না। আর যদি আপনি ইউরোপিয়ান ফিল পেতে চান, ইউরোপের মতো ইনকাম করতে চান, ইউরোপিয়ান কালচার পেতে চান, তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে যে ইনকামটা আপনি করতে পারবেন তাতে ইউরোপের মোটামুটি সেমই বলা চলে, হয়তো বা 2, 4, 10, 20 হাজার টাকায় এদিক সেদিক হতে পারে, আর মোটামুটি সবকিছু কালচার থেকে শুরু করে সবকিছুই সেম। তবে হ্যাঁ, আপনি তুর্কি সাইপ্রাস থেকে অনায়াসে মাত্র 200-300 ইউরো খরচ করলে আপনি গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন। তবে গ্রিক সাইপ্রাসে গেলে আপনার কতটুকু বেনিফিট পাবেন, কতটুকু লাভবান হতে পারবেন সেটাও আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আপনি তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক ভিসা নিয়ে যেহেতু এসেছেন, কিংবা ট্যুরিস্টে যেহেতু এসেছেন, কিংবা স্টুডেন্ট ভিসায় এসেছেন, আপনি কিন্তু মোটামুটি যে কয়দিনই এই তুর্কি সাইপ্রাসে থাকবেন সে কয়দিন বৈধ। কিন্তু যখন তুর্কি সাইপ্রাস থেকে মুভ করে গেমের মাধ্যমে কিংবা ট্যাক্সির মাধ্যমে যখন আপনি গ্রিক সাইপ্রাস যাবেন, তখন কিন্তু গ্রিক সাইপ্রাসে আপনি অবৈধ, আপনার কোনো পাসপোর্ট নেই, আপনার কোনো ভিসা নেই, সেখানে আপনার কোনো মূল্যায়ন নেই, আপনার ওয়ার্কার ভিসাও নেই কিংবা স্টুডেন্ট ভিসাও নেই, সেখানে আপনার কিন্তু ট্যুরিস্ট ভিসাও নেই, সেখানে আপনি অবৈধ। আর গ্রিক সাইপ্রাসের প্রবলেম এটাই, আপনি ইচ্ছে করলেও কখনোই সেখানে বৈধ হতে পারবেন না। আপনাকে যখন তখন গ্রিক সাইপ্রাসের পুলিশ ধরে, ইমিগ্রেশন ধরে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেবে। যার কারণে তুর্কি সাইপ্রাসে বর্তমান যারা আছে তারা কিন্তু এখন গ্রিক সাইপ্রাসেও যায় না, যদিও সেটা ইউরোপিয়ান আওতাভুক্ত, তারপরেও কিন্তু যায় না। মোটামুটি ওইখানের স্যালারি আর এইখানের স্যালারি মোটামুটি সিমিলারই, মানে মোটামুটি সমান সমান, একটু এদিক সেদিক, তারপরেও কিন্তু সেখানে যায় না। যদিও ইউরোপের আওতাভুক্ত তারপরেও যায় না, তার রিজন কিন্তু এটাই, সেটা হচ্ছে ওখানে গেলেও লাভ নেই, ওখানে বৈধ হওয়ার কোনো পদ্ধতি নেই, কোনো ওয়ে নেই। তো আশা করি বুঝতে পারছেন, যারাই 2025 সালের ভেতরে সাইপ্রাস আসতে চাচ্ছেন, যদি টাকা ইনকাম করার জন্য আসতে চান, ইউরোপিয়ান